বাংলার নবম মুখ্যমন্ত্রী পদের শপথ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শপথ নিলেন শুভেন্দু মন্ত্রিসভার আরো 5 জন মন্ত্রী। পূর্ণমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ 5 জন মন্ত্রী। শপথ গ্রহণ করলেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, ক্ষুদিরাম টুডু এবং নিশীথ প্রামাণিক। আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব। পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী রূপে আমার কর্তব্যসমূহ নিষ্ঠাপূর্বক এবং বিবেকসম্মতভাবে নির্বাহ করিব এবং ভয় বা পক্ষপাত, প্রীতি বা বিদ্বেষ রহিত হইয়া সকল শ্রেণীর জনগণের প্রতি সংবিধান ও বিধি অনুসারে ন্যায়াচরণ করিব। আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী রূপে যে কোনো বিষয় যাহা আমার বিবেচনার জন্য আনীত হইবে বা আমি জ্ঞাত হইব, তাহা মুখ্যমন্ত্রী রূপে আমার কর্তব্যসমূহের যথাযথ নির্বাহের জন্য যেরূপ আবশ্যক হইতে পারে তদ্গতিকে আমি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তি বা ব্যক্তিগণের নিকট জ্ঞাপন করিব না বা প্রকাশ করিব না। আমরা যে ছবিগুলো দেখাচ্ছি সেগুলো শপথ গ্রহণের সময়ের ছবি এবং তারপর স্বাক্ষর করা, অর্থাৎ যে স্বাক্ষর পর্ব যারা মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ গ্রহণ করছেন, মুখ্যমন্ত্রী হিসেবে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যিনি শপথ গ্রহণের পর শপথ গ্রহণ বাক্যের যে ডকুমেন্ট সেই নথিতে তিনি সই করলেন প্রথমত। এবং আজকে আমরা যেটা দেখলাম যে শুভেন্দু অধিকারী ছাড়াও অর্থাৎ মুখ্যমন্ত্রী ছাড়াও আমরা আরও 5 জনকে পেলাম যারা শপথ গ্রহণ করলেন, যেরকম দিলীপ ঘোষ তিনিও শপথ নিলেন পূর্ণমন্ত্রী হিসেবে। আমি ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব। পশ্চিমবঙ্গ রাজ্যের মন্ত্রী রূপে আমার কর্তব্যসমূহ নিষ্ঠাপূর্বক এবং বিবেকসম্মতভাবে নির্বাহ করিব এবং ভয় বা পক্ষপাত, প্রীতি বা বিদ্বেষ রহিত হইয়া সকল শ্রেণীর জনগণের প্রতি সংবিধান ও বিধি অনুসারে ন্যায়াচরণ করিব। আমি শ্রী দিলীপ কুমার ঘোষ ঈশ্বরের নামে শপথ করিতেছি যে পশ্চিমবঙ্গ রাজ্যের মন্ত্রীরূপে যে কোনো বিষয় যাহা আমার বিবেচনার জন্য আনীত হইবে বা আমি জ্ঞাত হইব, তাহা ওই মন্ত্রীরূপে আমার কর্তব্যসমূহের যথাযথ নির্বাহের জন্য যেরূপ আবশ্যক হইতে পারে তদ্ব্যতি রেখে আমি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তি বা ব্যক্তিগণের নিকট জ্ঞাপন করিব না বা প্রকাশ করিব না। দিলীপ ঘোষের শপথ গ্রহণের অনুষ্ঠানের সেই ছবি আমরা দেখাচ্ছিলাম। এর পাশাপাশি দিলীপ ঘোষের ঠিক পরেই যিনি শপথ বাক্য পাঠ করলেন তিনি অগ্নিমিত্রা পল, আসানসোল দক্ষিণের বিধায়ক এবং পূর্ণমন্ত্রী হিসেবে তিনি শপথ বাক্য পাঠ করলেন। শপথ বাক্য পাঠ করালেন রাজ্যপাল RN রবি। আমি শ্রীমতী অগ্নিমিত্রা পাল ঈশ্বরের নামে শপথ করিতেছি যে পশ্চিমবঙ্গ রাজ্যের মন্ত্রী রূপে যে কোনো বিষয় যাহা আমার বিবেচনার জন্য আনীত হইবে বা আমি জ্ঞাত হইব, তাহা ওই মন্ত্রী রূপে আমার কর্তব্যসমূহের যথাযথ নির্বাহের জন্য যেরূপ আবশ্যক হইতে পারে
তদ্ব্যতিরিকে আমি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তি বা ব্যক্তিগণের নিকট জ্ঞাপন করিব না বা প্রকাশ করিব না। আমি শ্রীমতী অগ্নিমিত্রা পাল ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব। পশ্চিমবঙ্গ রাজ্যের মন্ত্রী রূপে আমার কর্তব্যসমূহ নিষ্ঠাপূর্বক এবং বিবেক সম্মতভাবে নির্বাহ করিব এবং ভয় বা পক্ষপাত প্রীতি বা বিদ্বেষ রহিত হইয়া সকল শ্রেণীর জনগণের প্রতি সংবিধান ও বিধি অনুসারে ন্যায়াচরণ করিব। এরপর আমরা দেখলাম শপথ বাক্য পাঠ করলেন অশোক কীর্তনিয়া, বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক। তিনি আজ পূর্ণমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। শপথ বাক্য পাঠ করান RN রবি রাজ্যপাল। আমি অশোক কীর্তনিয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব। পশ্চিমবঙ্গ রাজ্যের মন্ত্রীরূপে আমার কর্তব্যসমূহ নিষ্ঠাপূর্বক এবং বিবেক সম্মতভাবে নির্বাহ করিব এবং ভয় বা পক্ষপাত প্রীতি বা বিদ্বেষ রহিত হইয়া সকল শ্রেণীর জনগণের প্রতি সংবিধান ও বিধি অনুসারে ন্যায়চারণ করিব। আমি অশোক কীর্তনিয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি যে পশ্চিমবঙ্গ রাজ্যের মন্ত্রীরূপে যে কোনো বিষয় যাহা আমার বিবেচনার জন্য আনিত হইবে বা আমি জ্ঞাত হইব, তাহা ওই মন্ত্রীরূপে আমার কর্তব্যসমূহের যথাযথ নির্বাহের জন্য যেরূপ আবশ্যক হইতে পারে তদ্ব্যতিরেকে আমি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তি বা ব্যক্তিগণের নিকট জ্ঞাপন করিব না বা প্রকাশ করিব না। শপথ গ্রহণ মন্ত্রিসভার, তা তো আমরা বাংলার মানুষ বেশ কিছু ক্ষেত্রেই দেখেছি, অনেকবারই দেখেছি, কিন্তু আজকে যে দৃশ্য তৈরি হলো, যেভাবে জনতার নির্ণয়কে মাথা নত করে প্রণাম করলেন নরেন্দ্র মোদী, দেশের প্রধানমন্ত্রী, তা এক অবিস্মরণীয় মুহূর্ত হয়ে রইল বাংলার মানুষের কাছে। বাংলার ভোটারদের, বাংলার আপামর জনতাকে যেভাবে তিনি প্রণাম করলেন, একেবারে সাষ্টাঙ্গে মঞ্চের উপর শুয়ে তিনি যেভাবে মাথা নত করে প্রণাম করলেন, সামনে অগণিত বাংলার মানুষ যারা তাঁকে দেখতে এসেছেন, তারা দেখলেন, তাঁরা যাকে দেখতে এসেছেন তিনি দেবতা জ্ঞানে বাংলার জনতাকে প্রণাম জানালেন, সাষ্টাঙ্গে প্রণাম জানালেন, দণ্ডবত প্রণাম জানালেন বাংলার জনতাকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সেই ছবি, এই সেই মুহূর্ত, যেটা দশকের পর দশক ধরে বাংলার মানুষ, দেশের মানুষ মনে রাখবে যে প্রধানমন্ত্রী এমনও করতে পারেন, একজন প্রধানমন্ত্রী এভাবেও দেশের মানুষকে সম্মান জানাতে পারেন, বাংলার মানুষকে এভাবেও প্রণাম জানাতে পারেন সাষ্টাঙ্গ প্রণাম করে। তিনি প্রধানমন্ত্রী, তিনি সারা বিশ্বের সব থেকে জনপ্রিয় জননেতা। সব ভুলে গিয়ে তিনি যাদের জন্য আজ এসেছেন, সেই বাংলার জনতার জন্য, তাদেরকে উদ্দেশ্য করে এই প্রণাম। আর অন্যদিকে মঞ্চে উঠেই তিনি যে কাজটা প্রথমে করেন, যাকে সবার আগে শ্রদ্ধা জানান, তিনি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আজ যার জন্ম জয়ন্তী, পুষ্পাঞ্জলি, রবীন্দ্র জয়ন্তীতে আজ বাংলার পরিবর্তনের সরকারের শপথ গ্রহণের অনুষ্ঠানও তাঁরই মস্তিষ্ক প্রসূত, তাঁরই ভাবনা। এবং তিনি নিজে তো
কবিগুরুকে শ্রদ্ধা জ্ঞাপন করলেনই এবং সেই সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকেও এগিয়ে দিলেন পুষ্পার্ঘ্য অর্পণের জন্য। आज गुरुदेव रविंद्रनाथ टैगोर का पुण्य जन्मदिन। इस अवसर पर माननीय प्रधानमंत्री जी এই সেই ছবি, এই সেই মুহূর্ত, বাংলার মানুষ তারা অভিভূত যে এই দৃশ্য তারা দেখছেন। তারা তো গ্রামে গঞ্জ সব জায়গা থেকে ট্রেনে করে, বাসে করে, কেউ নৌকো করে, নদী পারাপার করে তারা আসেন শুধুমাত্র মোদিকে দেখতে। আর যাকে তারা দেখতে এসেছেন তিনি মঞ্চে এসে সবার আগে সৌজন্য জানানো তো একদিকে, কিন্তু সবার আগে জনগণেশকে প্রণাম করলেন। তাদের নির্ণয়তেই আজকে পরিবর্তন এসেছে, বাংলায় বিজেপির সরকার এসেছে। তাদেরকে সম্মান জানিয়ে, তাদের সাহসিকতা, তাদের যে পরিবর্তনের স্পৃহা, তাকে সম্মান জানালেন প্রণাম করে নরেন্দ্র মোদী, দেশের প্রধানমন্ত্রী। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।